বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় লাইফ অব জান্নাহ চ্যানেলের দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুবই সহজ একটি জিকিরের আমল সম্পর্কে আলোচনা করব। প্রিয় দর্শক, আমলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অসংখ্য হাদিসে এর ফজিলত বর্ণিত হয়েছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই জিকিরটি করার নির্দেশ দিয়েছেন। প্রিয় দর্শক, এই জিকির করলে আল্লাহ তাআলার গায়বী সাহায্য পাওয়া যায়। আল্লাহ তাআলা বান্দার সকল মনোবাসনা পূর্ণ করে থাকেন, অর্থাৎ সকল হালাল দোয়া কবুল করে থাকেন। প্রিয় দর্শক মণ্ডলী, আপনি এই জিকিরটি কখন করবেন, কতবার পড়বেন, কোন সময় পড়বেন, এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিও জুড়ে। ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। তাহলে চলুন মূল ভিডিওতে আমরা ফিরে যাই। সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা যে জিকির সম্পর্কে আলোচনা করব সে জিকিরটি হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই জিকিরটির অর্থ হলো আল্লাহ ছাড়া কোনো ভরসা নেই, কোনো ক্ষমতা বা শক্তি নেই। ইসলামে বাক্যটি অনেক মূল্যবান ও ফজিলতপূর্ণ। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আমাকে বললেন, তোমাকে জান্নাতের অন্যতম ধনভাণ্ডারের কথা কি বলে দেব? আমি বললাম, অবশ্যই বলে দিন হে আল্লাহর রাসূল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবু মুসা আশআরী, সেই জান্নাতের ধনভাণ্ডার হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই জিকিরটি কত দামি যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটিকে জান্নাতের ধনভাণ্ডার বলেছেন। আল্লাহু আকবার। বুখারী, মুসলিম, তিরমিজি ও আবু দাউদ শরীফের হাদিস। প্রিয় দর্শক, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আপনি কেন পড়বেন? মানুষের ব্যক্তিগত শক্তি, সামর্থ্য, ক্ষমতা ও সাহস আল্লাহ তাআলার দান, এবং তা যতই বেশি হোক না কেন আল্লাহ তাআলা তৌফিক না দিলে কোনো ধরনের উপকারে আসবে না। এর স্বীকারোক্তি হিসাবে বাক্যটি পাঠ করা হয়, অর্থাৎ আল্লাহর সত্তা সবকিছুর ঊর্ধ্বে। সব শক্তিধর বস্তু আল্লাহ তাআলার সামনে একেবারে তুচ্ছ ও ছোট। এটি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠের অন্যতম কারণ। প্রিয় দর্শক মণ্ডলী, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কখন পড়বেন? হাদিসে বিভিন্ন সময় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করার কথা পাওয়া যায়। যেমন নিজের ক্ষমতার বাইরে কোনো পরিস্থিতি ও কাজের মুখোমুখি হলে এ বাক্যটি পড়তে হয়। এছাড়াও শয়তানের প্রতারণা ও আক্রমণ থেকে বাঁচার জন্য এই দোয়াটি পড়া হয়। হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই দোয়া পড়ে আল্লাহ তাআলার কাছে নিজের গুনাহ থেকে ক্ষমা প্রার্থনা করবে অথবা যে কোনো দোয়া করবে। প্রিয় দর্শক মণ্ডলী, আপনি একটু লক্ষ্য করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি এই দোয়া পড়ে আল্লাহ তাআলার কাছে নিজের গুনাহ থেকে ক্ষমা প্রার্থনা করবে অথবা যে কোনো দোয়া করবে, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করবেন। সুবহানাল্লাহ। আর দোয়াটি হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। আলহামদুলিল্লাহ ওয়া সুবহানাল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সুবহানাল্লাহ। এই দোয়াটির অর্থ হলো, এক আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো ইলাহ নেই, তিনি এক, তার কোনো শরিক নেই, রাজ্য তারই, যাবতীয় প্রশংসা তারই, তিনি সবকিছুর উপরে শক্তিমান। যাবতীয় হামদ আল্লাহ তাআলারই জন্য। আল্লাহ তাআলা পবিত্র, আল্লাহ ব্যতীত সত্য কোনো ইলাহ নেই, আল্লাহ মহান, আল্লাহ ছাড়া কোনো ভরসা নেই, কোনো ক্ষমতা বা শক্তি নেই। সহিহ বুখারীর হাদিস। সুবহানাল্লাহ। সুপ্রিয় দর্শক, আজানের দুই বাক্য হাইয়া আলাস সালাহ ও হাইয়া আলাল ফালার উত্তরেও এই বাক্যটি পাঠ করা হয়। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে একবার বললেন, আমি কি তোমাকে জান্নাতের গুপ্তধনগুলোর একটির সন্ধান দেব না? আমি বললাম, হ্যাঁ আল্লাহ রসুল।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেটি হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সুবহানাল্লাহ। মুয়াজ্জিন আজানের সময় যখন হাইয়া আলাস সালাহ ও হাইয়া আলাল ফালাহ বলে, তখন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়তে হয়। মুসলিম ও আবু দাউদ শরীফের হাদিস। প্রিয় দর্শক, শুধু তাই নয়, ঘর থেকে বের হওয়ার সময়ও লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়া সুন্নত এবং এর প্রতিদান অনেক। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে ব্যক্তি ঘর থেকে বের হওয়ার সময় এই দোয়াটি পড়বে, আল্লাহ তাআলা তার জন্য যথেষ্ট হয়ে যাবেন। সুবহানাল্লাহ। এবং শয়তানও তার থেকে দূরে হয়ে যাবে। আর দোয়াটি হলো বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহু আকবার। অর্থ, আল্লাহর নামে আল্লাহ তাআলার উপরেই নির্ভর করলাম। আল্লাহ তাআলার সাহায্য ছাড়া বিরত থাকা ও মঙ্গল লাভ করার শক্তি কারণেই। আবু দাউদ ও তিরমিজি শরীফের হাদিস। প্রিয় দর্শক মণ্ডলী, ভিডিওতে উল্লেখিত সময়গুলো ছাড়াও তথা যে কোনো সময় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বাক্যটির জিকির করা যায়। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর বুকে যে ব্যক্তি বলে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তার অপরাধগুলো ক্ষমা করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। যদিও তা সাগরের ফেনারাশির মতো হয়। আল্লাহু আকবার। জামে তিরমিজির হাদিস। শুধু তাই নয়, হযরত হাজিম ইবনে হারমালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ দিয়ে যাচ্ছিলাম। তিনি আমাকে বললেন, হে হাজিম, তুমি অধিক সংখ্যায় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করো। সুবহানাল্লাহ। কেননা তা হলো জান্নাতের গুপ্তধন। আল্লাহু আকবার। বুখারী ও মুসলিম শরীফের হাদিস। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই বাক্যটির জিকির বা আমল কতই না গুরুত্বপূর্ণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহর মতো গুরুত্বপূর্ণ এই জিকিরটি বেশি বেশি করে করা তৌফিক দান করেন। আমিন। প্রিয় দর্শক, আজকের ভিডিও এই পর্যন্ত ছিল। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।